দেখতে বেগুনের মতো হলো, কিন্তু এটা বেগুনি নয়, এটা কলার বড়া। তো চলুন দেখা যাক আমি এটা কিভাবে তৈরি করি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, কী করে করেছি বুঝতে পারবে। তো প্রথমে আমি এখানে দুটো মালভোগ কলা নিয়ে নিয়েছি ভাজার জন্য। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কলাগুলো যেন বেশি পাকা না হয়, আবার শক্তও যেন না হয়। তারপর কলার দুই সাইড ফেলে দিয়ে দুটো টুকরো করে নেব। তো কলা টুকরো হয়ে গেছে, আগে একটা কাটা হয়ে গেছে, পরে এটা আবার কাটলাম। তারপর কলাটাকে ছিলে নেব। কলাগুলো ছেলা হয়ে গেছে, এবার এগুলোকে ধীরে ধীরে পাতলা পাতলা পিস করব। তো কলাগুলো আমার পিস করা হয়ে গেছে। তারপর অন্য একটা পাত্রে 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যায়, আমার কাছে এখন কর্নফ্লাওয়ার নেই তাই ময়দাটা দিলাম। 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি, এবার এটা টেস্ট আনার জন্য একটু লবণ। এটা শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে মাখাবো, একটা গাঢ় একটা বেটা তৈরি করবো। তো দেখো এরকম গাঢ় গাঢ় একটা ঘন একটা বেটা তৈরি হয়ে গেছে। ছিলা যেন না হয়, এরকম গাঢ় হতে হবে। তারপরে গ্যাস ধরিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে মিডিয়াম আঁচ করে নিয়েছি। তারপর আলাদা একটা পাত্রে কর্নফ্লাওয়ার বা ময়দা নিয়ে কলাটাকে মাখিয়ে নিলাম। তারপরে ব্যাটারটাতে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো।
পাকা কলার বড়া বা কলা দিই। বেগুন থেকে হয় বেগুনি, কলা থেকে হয় কলা নিই। এটা হলো দিয়ে কলা নিই। যেমন কলা নিয়ে ভাজা হয়ে গেছে, এটাকে ছেঁকে কলা ভাজার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন, আর সাথে একটা সাবস্ক্রাইব। পরবর্তী রেসিপির জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।